আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি এবং এখন হচ্ছে আমার আম্মু দুপুরে রান্নাবান্না করছেন। আজকে দুপুরে রান্নাবান্নায় প্রথমে আটি ভাজিটা করে নিচ্ছেন। এটা মূলত কাঁঠালের যে আটি সেটা, তো এটাকে ভাজি করে নিয়েছেন এখানে। তো রেসিপিটা এভাবে শেয়ার করলাম না, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আটি ভাজিটা হয়ে গিয়েছে, তো এখন আম্মু সেটাকে নামিয়ে নিচ্ছেন একটা বাটিতে। তো প্রথম রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে পটল রান্না করবেন। সো এই জন্য এখানে আটি, পটল এবং আলু দুটো একসাথে করে তারপরে রান্না করবেন। আর এখানে মাছটাকে হচ্ছে লবণ হলুদে মাখিয়ে তারপরে ভেজে নিচ্ছেন প্রথমেই। তারপরে কড়াইতে এখানে যে আটি ছিল, আলু এবং পটল, সেটা দিয়ে দিয়েছেন। একটু নেড়ে চেড়ে হচ্ছে এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছেন এবং তারপরে আবার একটু নেড়ে নিচ্ছেন। ভালো করে মেশানোর পরে এখানে পানি দিয়ে দিয়েছেন যাতে করে পটলটা একটু সিদ্ধ হয়। তো পানিটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছেন। এরপরে কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে দেন, নেড়ে দেখছেন। তারপর একটা বাটা মশলা ইউজ করেছেন। এখানে জিরা, সরিষা, কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন এটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছেন। এখন একটা মজার কাহিনী বলি, সেটা হচ্ছে এতক্ষণ এটাকে আমি পটল বলেছি, কিন্তু এটা কিন্তু উশি না পুষি কি যেন একটা বলে, ওইটা আসলে আমি পটল ভেবে খেয়েও ফেলেছি। এখন আমি জানি না যেটা আমার কি মানে ভিন্নতা কেন লাগেনি। সো যাই হোক, বিষয়টা খুবই মজার। আমি ভয়েস দেওয়ার সময় আম্মুকে শুনে তারপর আসলে বললাম। তো এখন আপনারা কিছু মনে করবেন না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের ছাদের ঘ্যাটকল, যেটা এটাকে ঘ্যাটকল বলে, এটাকে একদম আম্মু ধুয়ে কেটে নিয়েছেন। আর হচ্ছে পানিটা ঝরিয়ে এখানে মতো লবণ আর পানি দিয়ে হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছেন। আর এখানে উশি, কেম্পু উশি, ওটা হচ্ছে রান্না হচ্ছে। আর কিছুটা সিদ্ধ হওয়ার পর আর পানি দিয়ে দিয়েছেন যাতে করে ঝোল হয় এবং হালকা আরও সিদ্ধ হয়ে যায়। তো এটা ছিল উশি অথবা পুষি, এটা কিন্তু পটল না। কাটার সিস্টেম দেখে আমি সেরকমই ভেবেছিলাম, ভয়েসও বলে ফেলেছি, পরে ঠিক করলাম। তো তারপর হচ্ছে এখানে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছেন। সো এখন যে ঘ্যাটকলটা, ওটাকে প্রিপেয়ার করার জন্য একটা বাটা মশলা তৈরি করতে হবে। সেই জন্য এখানে অল্প একটু সরিষা, জিরা, 3টা এলাচ মতো নিয়ে নিয়েছেন। আর অল্প একটু পানি দিয়ে প্রথমে একটু বেটে নিচ্ছেন। তো অন্যদিকে হচ্ছে আমাদের পটলটাও হচ্ছে। আর বাটা মশলা আর এখানে পরিমাণ মতো কাঁচামরিচ অ্যাড করে নিয়েছেন। নিয়ে তারপরে হলো এটাকে বেটে নিচ্ছেন। আর আমাদের কিন্তু পুরোপুরি পটল বলতেছি, বসে বসে রান্না কমপ্লিট। সো এখানে ঝাল একটু বাটার পরে রসুন আর পেঁয়াজ নিয়ে নিচ্ছেন। এখানে এক মুঠো মতো নিয়ে নিয়েছেন। তারপর এটাকেও বেটে নিচ্ছেন খুব ভালো মতো। সো এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটা স্ট্রেনারে নিয়ে তারপর ছেঁকে নিচ্ছেন এক্সট্রা পানিটা। আর এটা কিন্তু আমাদের ছাদের একদম তাজা ঘেটকল এবং এটার টেস্ট কি জানি খুব ভালো। যখন ভাত দিয়ে মাখিয়ে খাওয়া হয় খুব মজা লাগে। এটা ভর্তা টাইপ কিংবা ভাজি এরকম আসলে। তো এটাকে এখন বেটে নেবেন পাটায়। আপনারা চাইলে এটা ব্লেন্ড করার চেয়ে পাটায় করে নেওয়া খুব বেশি বেটার। তো আপনাদের জন্য ছাদ থেকে একদম ঘ্যাটকলের ভিডিও ছবি সবই করা হয়েছিল, কিন্তু ভুলবশত সেটা শ্যুট হয়নি, এই জন্য আসলে শেয়ার করতে পারলাম না। তবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এটা মোটামুটি বাটা কমপ্লিট। এরপরে যে বাটা মশলা ছিল ওটার সাথে অ্যাড করে নিচ্ছেন। তো এখন এই দুইটা মিলিয়ে রান্না করবেন। সো এই জন্য এখানে একটা প্রথমে ফ্রাই প্যান নিয়ে নিয়েছেন, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছেন। তারপরে এই যে বাটা মশলা এবং ঘ্যাটকল এটাকে দিয়ে তারপরে রান্না করবেন। এটাকে জাস্ট আপনাকে অনবরত নাড়তে হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছেন হলুদের গুঁড়া আর লবণও ইউজ করেছেন অবশ্য। তো এখন এটাকে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। অ্যান্ড
এর মধ্যে তেজপাতাও দিয়ে দিচ্ছেন আর দারচিনি দিয়ে দিয়েছেন এখানে। দিয়ে তারপরে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছেন। এটার স্মেলটা অনেক ভালো লাগে, খুব লোভনীয় লাগে, খাওয়ার সময় অনেক মজা। তো লবণ দিয়ে দিলেন অ্যান্ড এটাকে আস্তে আস্তে নাড়তে হবে যাতে করে প্যানের গা ছেড়ে আসে এমন একটা অবস্থায় হয়ে যায়, এবং পানি থাকবে আসলে বাটা মশলার সাথে, ওটা যাতে শুকিয়ে যায়। অ্যান্ড আপনারা আসলে এটা হয়ে গেলে এভাবে বুঝতে পারবেন সুন্দর মতো। আর একটু টেস্ট করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না। তো ওটাতে নিচে লেগে যাচ্ছিলো, তারপরে হচ্ছে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছিলাম এবং বেশ কিছু সময় কিন্তু এভাবে আপনাকে তেলে নিতে হবে, ফ্রাই প্যান বলেন কিংবা তাওয়া। সো এই তো এটা তৈরি হয়ে গেছে এবং এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। অ্যান্ড আজকে দুপুরে মূলত আমরা খুব মজা করে ভাত খেয়েছি। এরপরে বিকালে হচ্ছে চলে গিয়েছিলাম একটু টাউনে। তো হচ্ছে আমার ফুফাতো বোনের হচ্ছে মেয়ে হয়েছে, তাই তার জন্য হচ্ছে কিছু ড্রেস কিনতে যাব। এই জন্য হচ্ছে ড্রেস কিনে নিয়েছি এই পিপিলিকার সামনে থেকে। তো তারপরে এখানে আমরা রাস্তাটা পার হয়ে যাব, কারণ রাস্তার উপরে একটু কাজ আছে তাই। তো মেন যে রাস্তাগুলো থাকে, বড় বড় রাস্তা, ওগুলো আসলে পার হওয়ার সময় সব থেকে বেশি স্ট্রাগল করা লাগে। এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। মানে মার্কেটটা থাকে রাস্তার উপরে একটা, এপাশে একটা, কিন্তু রাস্তা তো পার হতেই হবে। তো তারপর হচ্ছে আমরা রাস্তা পার হয়ে গেলাম, এরপর একটু সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে হচ্ছে একটা শপিং মল আছে, সেখানে ঢুকবো। ঢুকে তারপরে আম্মু টুকটাক কিছু কিনবে, বেশি কিছু না। তো তারপরে মূলত আমরা শপিং মলের উপরে উঠে যাচ্ছি, এটা মূলত 2 তলায়। তো তারপরে আমরা ঢুকে পড়লাম। অ্যান্ড শপিং মলে কিন্তু প্রচুর পরিমাণে গ্রোসারি শপিং করতে পারবেন আপনারা। ড্রেস, জুতা, ব্যাগ, ঘরের জিনিসপত্র সব কিছুই মোটামুটি আছে। তো এখানে আম্মু নেটালা দেখছিলেন যে কোনটা নেওয়া যায়, নেটালা, নসিলাম, এগুলো দেখছিলেন যে আসলে কোনটা নিলে বেটার হয়। তো এখানে দেখছিলাম যে কোনটা ভালো। তো মেনলি বাইরের দেশের প্রোডাক্ট, তো ওই পাশে একটা, তো ওইটাই মূলত আম্মু নিয়ে নিয়েছেন। আর এ পাশে প্রচুর পরিমাণে বিস্কিট আছে, পিনাট বাটার, তারপর হচ্ছে কি যেন বলে ওটাকে, অনেক ধরনের সস আছে, মেয়োনিজ, তো হানি আছে এ পাশে, জেলি, সস, আরও অনেক রুচি চানাচুর ছিল। এগুলো দেখে আসলে খুবই জিভে জল চলে আসার মতো। তো তারপরে এখানে কিছু চকলেট ছিল। তারপরে একটা পাশে এরকম জুতো সাজানো ছিল, জুতোগুলো খুব এক্সপেন্সিভ, অনেক অনেক সুন্দর। এবং আর এখানে একটা চকলেটের এক্সট্রা কর্নার আছে, অনেকগুলো চকলেট একসাথে, এবং এখানে নিচে কিন্তু বাদামও রাখা আছে। তো হচ্ছে আমার ভাইয়ের বার্থডেতে কেক বানাবো, তো তাই হচ্ছে আম্মু এখানে চকলেট দেখতেছিল, তো কোনটা নেওয়া যায়। তো প্রথমে তো এটা দেখতেছিলাম, পরে এটা নেইনি, অন্য একটা চকলেট নিয়ে নিয়েছি। তো এখান থেকে হচ্ছে আম্মু নেটালা আর চকলেট নিয়ে নিয়েছেন, তো সেটার এখন পে করে নিচ্ছেন। এই পাশের কর্নারে মূলত জামা কাপড় ছিল, জুয়েলারি। তো এই পাশে আমরা আর ঢুকলাম না, এরপরে হচ্ছে বেরিয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে আমরা নিচে নেমে যাচ্ছিলাম। তো তারপরে দেখলাম একপাশে এখানে ঝালমুড়ি বিক্রি করছে, তো বেশ আসলে খেতে ইচ্ছা করছিল, তো আমি বায়না ধরে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এখানে 20 টাকার একটা ঝালমুড়ি নিয়ে নিচ্ছেন, বড়টা। তো এখানে ঝালমুড়ি মাখাচ্ছিলেন এবং প্রসেসটা দেখছিলাম এবং আপনাদের জন্য ভিডিও করে রাখছিলাম। আর এই যে এই মৌসুমি শপিং মল থেকে মূলত আমরা বেরোলাম গিয়ে বলি। তো তারপর আমাদের ঝালমুড়িটাও দিয়ে দিলাম এবং নিয়ে নিয়েছি। এখন বাইকে করে যাবো অ্যান্ড ঝালমুড়ি খাবো। অ্যান্ড এটা মূলত ভালোই লাগতেছিল। ঝালমুড়ির টেস্টটা অনেক ভালো ছিল, কিন্তু একটু ঝাল হলে মেবি আরও একটু ভালো লাগতো।
তো আমরা হয়তো বলে দিলে একটু ঝাল দিয়ে দিত, কিন্তু বুঝিনি যে আসলে টেস্ট ভালো হবে কিন্তু ঝালটা একটু কম। তো তারপর মতো বাসায় চলে যাচ্ছি এবং বাসায় যেতে যেতে হালকা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখানে আমরা উঠে যাচ্ছি উপরে। অ্যান্ড আসার সময় আব্বু মিষ্টি দিয়ে দিল। মূলত যে আমার ফুফাতো বোনের মেয়ে হয়েছে তার জন্য আসলে মিষ্টি পাঠিয়েছে আমার ভাইয়া। তো তারপরে এখানে দেখাচ্ছিলাম কী কী আনা হলো। তো ফার্স্টে তো চকলেট দেখিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে নাটেলা চকলেট। মূলত এখানে প্রথমে আরেকটা নিয়েছিলাম, বাট ওটা বাদ দিয়ে তারপরে হচ্ছে নর্মাল প্যাকেটেরটা নিলাম এবং ওটাও কিন্তু ভালো ছিল। তো তারপরে এই যে দেখেন মিষ্টি দিয়েছে। মিষ্টিটা বেশ মজার ছিল এবং অনেক ভালো লাগতেছিল। তো আমার ভাই বোন তো বায়না শুরু করে দিয়েছে কখন খাবে। তো 3টা এখানে অলরেডি ফিনিশ, আমার আপু খেয়েছিল, তাই আর কি। তো এখানে আমরা মিষ্টি নিয়ে নিলাম এবং মিষ্টি টেস্ট করে দেখছি। তো এই মিষ্টিটা ভালোই ছিল, তো আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। এখন একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো তারপরে মূলত আমরা এখানে নিচে নেমে যাচ্ছি, কারণ এখন যাব আমার ফুফাতো বোনের মেয়ে দেখতে। তো ওকে মূলত আমার আম্মু আগে গিয়ে দেখে এসেছে, কিন্তু আমরা যাইনি, 4 ভাই বোন একজনও। তো এই জন্য এখন যাব। অ্যান্ড রাতে মাগরিবের নামাজটা পড়ার পরে যাচ্ছি। তো এখানে হসপিটালে চলে এসেছি অ্যান্ড লিফটে উঠবো। লিফটে উঠে দেন হচ্ছে আমরা একবারে 4 তলায় চলে যাব। তারপরে আমরা উপরে চলে গিয়েছিলাম এবং বেবিটা দেখেছি, ওই ভিডিও নিইনি। সো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং আমার ফুফাতো বোনের মেয়ের জন্য সবাই দোয়া করবেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।